জননেত্রী শেখ হাসিনা এবং জেলা আওয়ামী লীগ এবং স্থানীয় এমপি মহোদয়ের সমর্থনে এবং সমস্ত রিপোর্টের ভিত্তিতে যে আমার দলীয় প্রতীক নিয়ে আমি এখানে আসার পর থেকেই মানে ফেসবুকে এবং বিভিন্নভাবে আমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে আনোয়ার হোসেন হাওলাদার। আপনারা দেখছেন এভাবে আমার প্রকাকাণ্ডা ছড়াইতেছে সে শুরু থেকেই। এরপরে থেকে ও আমার যে নৌকার ক্লাব ছিল আমাদের যে আকনবাড়ির ঘাটে, সেই নৌকার ক্লাবে একদিন হঠাৎ করে গাড়িটারে নিয়ে যে বোম টোম মেরে ঠেরে এবং ওইখানে আমার যার নেতাকর্মী ছিল আবার 3-4টা ঘর বাড়ি কোপাইছে এবং বিশেষ করে মহিলা যারা ছিল বাড়িতে দুপুরবেলা ওই মহিলাদের পিটায় টিটায় সেই নৌকার ক্লাব ভাঙচুর করছে, আপনারা সেটা দেখছেন। এরপরে আবার ও মিছিল টেসে নিয়ে যায় যে গোজায় আমার যে ক্লাব ছিল সেই ক্লাবে এই বাবুর বাপে এরা আরও আমার 7-8 জন লোক বসা ছিল। অতর্কিতভাবে তাদের হামলা চালিয়ে নৌকার ক্লাব তো ভাঙছেই এবং 10 জন মানুষকে পিটিয়ে আহত করে এবং হাসপাতালে পাঠিয়েছেন। একজন খুব মুমূর্ষ অবস্থায় আছেন, উনি আইসিইউতে আছেন ঢাকায়। এখন উনি ব্রেনে হ্যামার এসেছে, ওটা অপারেশন হয়েছে। 72 ঘন্টা আগামীকালকে গেলে শেষ হবে, বাসে মরে সেটা আল্লাহ জানে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যাদেরকে আমি আসামি করে মামলা করেছি তারা দিব্যি এই নির্বাচনের পরিচালনার কাজ করছে এবং প্রত্যেকটা সেন্টারে তারা আনোয়ার হোসেন হাওলাদারের সাথে পুলিশের সম্মুখে প্রত্যেকটা যারা দিব্যি ঘুরে বেড়াইছে তাদেরকে কিছু বলেই নেই। এবং উল্টো আমার সমর্থক যারা তাদেরকে উল্টা ধাওয়া করছে পুলিশ এবং যারা প্রশাসনের লোকজন ছিল তারা সবাই। এবং আর একটা কর্মকাণ্ড যে অস্ত্র উঁচিয়ে আপনারা একটা ভিডিও দেখেছেন যে অস্ত্র উঁচিয়ে আগের দিন মহড়া দিয়েছে তার বাহিনী, সেই বাহিনীতে যে সোহেল টোহেল যারা ছিল সেটার মামলাও নেয়নি। আমি গেছি জিডি করতে চাইছি, মামলা নিতে চাইছি, এরা বলে উপরের নির্দেশ আছে, উপরের আছে, আইজির ফোন আছে, এরকম করে আমার মামলাটা নেয়নি। সেই ভিডিও দিয়ে প্রত্যেকটা সেন্টারে এবং প্রত্যেকটা মানে যেমন এখান থেকে শুরু করছে দরিচার দাঁতপুর এখানে স্টোর করে তারা অস্ত্র টস্ত্র বোমা টোমা দেখায়, ভয়ভীতি দেখা গেছে, নতুন দেখা গেছে, ঘোজায় দেখে তুলা তন্তন আবার আসছে এই বোঝায়। এর সর্বোপরি আঙ্গারিয়া এই যে স্কুলের সামনে তারা অবস্থান করে আমার সমস্ত নেতাকর্মীকে ভয়ভীতি দেখেছে। সুতরাং আসার সময় মানে রাখে আল্লাহ মারে কি একটা জায়গায় সে সিসি ক্যামেরা ছিল, সেই সিসি ক্যামেরার ফুটেজে সে সব অস্ত্রপাতি সবকিছু দারুণ মানে রয়ে গেছে। তারা যেভাবে মহড়া দিছে সেই সিসি ফুটেজের সেই আমি ফেসবুকে সাংবাদিক আপনাদের সবাইকে দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত সেটার মামলা নেয়নি এবং সেটার কোনো প্রতিকারও আমি পাইনি। সেটার সেই লোকও দিব্যি ঘুরে বেড়াচ্ছে এখনো, সেই অস্ত্র নিয়ে লোকগুলো সবাই যারা আসছিল সোহেল খান, এখানে আসলো পাবেল মুন্সি, পলাশ খান, এরপর আসলো রাশেদ খান, আরও আসলো আজিজুল, তার 20 জন 25 জনের একটা বাহিনী। তারপরে এই নির্বাচনের দিন সকালে আমার নৌকার প্রতীক সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছিল, প্রচুর ভোটার আসছে নৌকায় ভোট দিতেছে। এমন সময় জাস্ট 11টার পরে শুরু হচ্ছে তাণ্ডব লীলা। বিজেপি, র্যাব, তারপরে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন সমস্ত কিছু আইসা মানে এরা নৌকার বেসালা যত মানুষ দেখছে তাদেরকে পিটাইয়া সমস্ত কিছু ছাড়া করে দিতেছে এবং ওরা ইন্টেনশনালি বোম ফাটায় বলে এটা নৌকার মেশে ফাটায়। আমাদের সমস্ত লোক ছত্রভঙ্গ হয়ে গেল। এরপর ওরা ঢুকে আনোয়ার হাওলাদার 1 নম্বর সেক্টরে সকাল থেকে 8টা থেকে ভোট গণনা শুরু শেষে 12টা পর্যন্ত ছিল। এরপর 12টার সময় আমি একটু গেছি, 10 মিনিটের জন্য আমাকে সবাই বের করে দেয়। সেই একদম প্রশাসনের লোক সবাই আমাকে বের করে দেয়, অথচ আনোয়ার হাওলাদার দিব্যি করে তাকে কিছু করে না, লাঞ্চটা পর্যন্ত করছে তাদের সাথে এবং কেন্দ্রে বসে সে। এরপরে আমাদের লোক সব ছত্রভঙ্গ করে দিচ্ছে, আমাদের এজেন্টদের বের করে দিচ্ছে, পিস্তল ঠেকেছে মাথায়, এখানে আছে এজেন্টটা, তাদের কাছে সাক্ষী নেবেন এবং জোরপূর্বক 2 সেন্টারের এজেন্টকে আটকে রেখে সিগনেচার রাখছে এবং দুপুরের পর থেকে আমাদের কোনো ভোটার আসতে দেয়নি। তাদের ইচ্ছা মতো তারা ভোট গ্রহণ করে সিগনেচার একজনের নিয়ে এরপরে তারা সেখান থেকে ওই যে মানে গেছে, এখন তারা ডিক্লেয়ার দিচ্ছে তারা। সুতরাং এই নির্বাচন আমি মানি না। প্রত্যেকটা জায়গায় তাদের এই যে প্রশাসনের যে কর্মকাণ্ড দিয়ে আমাদেরকে নৌকাকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়েছে। সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। এই যে বিদ্রোহী প্রার্থী, এই যে স্বতন্ত্র প্রার্থী, যে এই স্বতন্ত্র প্রার্থীর আমি কি করে এর পক্ষে সাপোর্ট নিতে পারে এটা আমার বোধগম্য না এবং এটা আমি বুঝতে পারতেছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাই। এখন আমার একটা নৌকার সমর্থক যারা ছিল প্রত্যেককে ধরে ঘরে তারা মারছে, পিটাইছে, বিভিন্ন হাসপাতাল আছে, বিভিন্ন জায়গায় আছে। আমি এখন কোনো মামলা তারাও প্রকাশ্যে মিছিল করতেছে, ব্যাম পার্টি দিয়ে পিটাইতেছে, আনন্দ উল্লাস করতেছে, তাদেরকে ধরছে না, বরং কয় পাই না এইটা সেটা বিভিন্ন বাহানা করছে এবং তাদের কাউকে ধরছে না
এবং তারা প্রকাশ্যে এখন আনন্দ উল্লাস করছে আর আমাদের নেতাকর্মীকে ধরে ধরে মারছে, ঘর আটকে রাখতেছে, দোকানপাট আটকে রাখতেছে। সেই সিসি ফুটেজে যে ভিডিওটা ধারণ করছে সেই সিসি ফুটেজটা ভাঙ্গে আজকে চুরমার করে দিছে। বিভিন্ন দোকানপাট সব বন্ধ রাখছে, মানুষকে চাঁদা দাবি করতেছে, কেউ 5 লাখ, আমার নিজের ভাইয়ের কাছে 20 লাখ টাকা দাবি করছে। এবং এলাকার সবার কাছে কাছে ঘরে ঘরে যারা আমার ভোটার ছিল 2 লাখ 1 লাখ সবার এরকম করে চাঁদা দাওয়ার আন্দাও সান্দাও হরা দিতেছে প্রত্যেকটা গ্রামে গ্রামে। এখন আমি এর থেকে আপনাদের কাছে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের মাধ্যমে আমার এই থেকে আমি নিরসন চাই এবং এই সুষ্ঠু আমি এই নির্বাচন মানি না, আমি পুনরায় নির্বাচন চাই এবং এই থেকে আমি নিরসন চাই। এই জঙ্গিবাদ বা মানে যে এই সময় স্বাধীনতার সময় যে 69-এর গণ উদ্বোধন হয়েছিল, যে পাকিস্তানের যে জঙ্গিবাদ শুরু করেছিল, সেই জঙ্গিবাদ আমার আঙ্গারি ইউনিয়নের প্রত্যেক ঘরে ঘরে শুরু হচ্ছে। এই ভিডিও ফুটেজ আপনাদের আছে, আপনারা দেখবেন কি তাণ্ডব লীলা করে আমার জনসমর্থনকে ভুয়াট ওরাই বম ফুটায় ওরাই করে পুলিশদের দৌড়ায় সরলার গুলি আছে এখানে অনেকের ভিতরে। আমার বয়স্ক লোক ভোট দিতে গেছে, তাদের সরলার গুলি দিয়ে ফিরিয়ে দিছে, এজেন্টকে মাথায় পিস্তল ঠেকাইছে। আমি আমির হোসেন ঢাকায় থাকি। আমার সদ্য বড় আপা উনি নৌকার প্রতীক পাওয়াতে আমরা আনন্দ উল্লাসে বাবা ছেলে দুজনই ঢাকা থেকে গ্রামে চলে আসি। নৌকার ক্লাবে বসেছিলাম, হঠাৎ করে সন্ত্রাস বাহিনী আনোয়ার হালাদার আমাকে আমার বাবাকে গুরুত্বভাবে আহত করে। আমি মোটামুটি এখন সুস্থ আছি, কিন্তু আমার বাবা ঢাকা আইসিইউতে লাইফ সাপোর্টে আছে। এই যে ওনার ছবি দেখে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই কষ্ট আমি মুখে মেনে নিতে পারছি না। আমি প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এই শরীয়তপুরের আইন কি এত দুর্বল যে এই সন্ত্রাস বাহিনীর সাপোর্ট দিচ্ছে, আমার বাবার বিচার হচ্ছে না? আমি আপনাদের সবার কাছে, দেশের জনগণের কাছে, সবার কাছে এর বিচার চাই। আনোয়ার হালাদারের বিচার চাই, এই ত্রাস বাহিনীর বিচার চাই। আমি ছিলাম, আমাকে এদিন একজন ছিল না, অনেক বাইর করে কি করছে, বাইর করে হেরা ওই যে আনারসে ভোটগুলো নিয়ে পিটাইছে, হেরা 8-10 জন লোকে ভোট পিটাইছে। আমি আনোয়ার কামাল, সভাপতি আঙ্গারি ইউনিয়ন আওয়ামী লীগ। গত কালকে আঙ্গারি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে আমি নির্বাচনে এজেন্ট ছিলাম। তো নির্বাচন পরবর্তী যে সহিংসতা, এটা মহামারী আকারে আঙ্গারি ইউনিয়নে দেখা দিয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে আমাদের নেতাকর্মীদের এবং সমর্থকদের বাড়িঘর ভাঙচুর, মারধর, লুটপাট এগুলো অব্যাহত আছে। নির্বাচনে আমরা পরাজিত হয়েছি। এই পরাজয়ের পরে আমাদের নেতাকর্মীদের, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আমাদের কর্মী সমর্থকদের উপর যে ধরনের নির্যাতন চলছে, অনতিবিলম্বে এই নির্যাতন বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।